হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা ক্লাস 5-এর গণিত বইয়ের 13 নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে সেগুলিকে পরপর দেখে নিতে পারো। দেখো, প্রথমে বলেছে স্কুলের মাঠের পাঁচিল তৈরি করতে 8,000টি ইঁট এসেছে। 3,832টি ইঁট গাঁথা হয়ে গেছে, পড়ে আছে। তাহলে আর কতগুলো ইঁট পড়ে থাকবে? এখানেতে একটা ছবিও দেওয়া রয়েছে, দেখো ইঁটের গাঁথুনি। তো প্রথমে কি বলেছে যে 8,000টা ইঁট ছিল, সেখান থেকে 3,832টা ইঁট গাঁথা হয়ে গেছে, মানে কি কাজ করা হয়ে গেছে। তাহলে বাকি আর কতগুলো পড়ে থাকবে সেগুলো কী করে বার করবো বলো তো? বিয়োগ করতে হবে। কোনো যখন মোট জিনিস থেকে কমে যাবে, চলে যাবে, খেয়ে নিল, পড়ে গেল, বা পচে গেছে, এই ধরনের বলা থাকবে, তখন এই মোটটা থেকে এটাকে বিয়োগ করতে হবে। দেখো, এইভাবে একক, দশক, শতক, হাজার বলে লিখে বিয়োগ করতে হবে। আমি এটা খাতায় দেখাচ্ছি। প্রথমে এখানেতে একক, দশক লিখে নেব। একক, দশক, শতক, হাজার। আমি আর কিন্তু ছকটা টানছি না। তাহলে কত বলেছে? 8,000। 8,000টা ইঁট ছিল। এখান থেকে কি হয়েছে না 3,832টি ইঁট কাজ হয়ে গেছে। তাহলে বিয়োগ করব। দেখো, উপরে শূন্য রয়েছে। শূন্য মানে এটা কত ধরবো? 10 ধরবো। উপরের সংখ্যা ছোট হলেই তাকে বড় করে ধরতে হবে। তাহলে 2 থেকে 10 কয়টা হবে? 2 পর 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 8 গিটে এখানে হবে 8। আচ্ছা, যেহেতু 10 ধরেছি হাতে 1 রাখবো। তাহলে 3 আর 1 কত হলো? 4। 4 থেকে দেখো শূন্য আছে, আবার 10 ধরবো। তাহলে 4-এর পর 10 গিট গুনবো। 4-এর পর 5, 6, 7, 8, 9, 10। 6 গিটে হয়েছে, 6 লিখবো। আবারও হাতে 1 রাখবো, যেহেতু 10 ধরেছি। তাহলে 8 ছিল আর এই 1 কত হবে? 8 রেখে 9। তাহলে 9 থেকে এইখানে দেখো আবার শূন্য আছে, মানে 10 ধরবো। তাহলে 9 থেকে 10 ক গিটে হবে? 9-এর পরেই 10, 1 গিটে হচ্ছে। তাহলে এখানে লিখবো 1। আচ্ছা, দেখো এখানে 10 ধরেছি, মানে আবারও হাতে কিন্তু 1 থাকবে। তাহলে 3 আর এই হাতের 1, তাহলে কত হলো? 3 আর 1 4। 4 থেকে 8 ক গিট হবে? 4-এর পর 5, 6, 7, 8, 4 গিটে। এখানটা লিখে দেবো 4। তাহলে দেখো, আমাদের যেটা জানতে চেয়েছিল যে কতগুলো ইঁট পড়ে থাকবে, 4,168টি। এই যে বলেছে এতটি ইঁট পড়ে আছে, এখানে আমরা লিখতে পারি যে এতটি ইঁট, কি বলেছিল? এতটি ইঁট পড়ে আছে। হয়ে গেল। আচ্ছা, এর পরের অঙ্কগুলি দেখো কি বলেছে। যোগ বা বিয়োগ করি ও ফাঁকা ঘরে সংখ্যা বসায়। ফাঁকা ঘর বলতে কোনগুলো? দেখো, এই দেখো এখানে যেমন ফাঁকা ঘর আছে, উত্তরটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। এখানে কত সংখ্যা বসবে সেগুলো বার করতে হবে। এটা যেমন সিম্পল যোগ আছে, তাহলে এগুলো আমি প্রথমে খাতায় টুকে নিচ্ছি। দেখো, প্রথমে কয়েকটা নিচে আছে 2, ওপরে আছে 3। তাহলে 2-এর পর থেকে 3 গিট। 2-এর পর 3, 4, 5, এখানে 5 লিখবো। আচ্ছা, দেখো 4, ওপরেও 4 আছে, তাহলে 4-এর পর থেকে 4 গিট। 4-এর পর 5, 6, 7, 8, 8 হয়ে গেল। আচ্ছা, এখানে দেখো 6, এখানে শূন্য আছে। শূন্য থাকলে যোগের ক্ষেত্রে সেই সংখ্যাটাই নেমে যাবে। তাহলে 6টা নেমে গেল। এবার আছে 2, 2-এর পর থেকে 7 গিট। 2-এর পর 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এটা হয়ে গেল উত্তর। আচ্ছা, এরপর দেখবো ক্ষয়েরটা। দেখো ক্ষয়েরটা কি বলেছে। এখানে দেখো 1 লাইন, 2 লাইন, 3 লাইন, দেখতে পেয়েছো? একই নিয়ম। তাহলে প্রথমে আমরা এইটার সাথে এইটা যোগ করব, তারপরে এটাকে যোগ করব। দেখো 3 আছে, 3-এর পর 1 গিট, 3-এর পর কত হয়? 4 হয়ে গেল। তাহলে এই দুটো যোগ হয়ে 4 হলো। আচ্ছা, 4-এর পর এখানে 7 আছে, তাহলে আবার 7 গিট গুনব। 4-এর পর 5, 6, 7, 8, 9, 10, 11। 11-এর 1 হাতে আমি এখানে 1 রাখছি। তাহলে 1 হাতের 1 কত হবে? 2। 2-এর পর 9 গিট গুনবো। 2-এর পর 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 11 হয়েছে। আচ্ছা, 11-এর পর দেখো এখনও 2 আছে, আবার 2 গিট। 11-এর পর 12, 13। তাহলে এখানে লিখবো 13, 3।
হাতে এখানে 1 রাখছি, দেখো 8 আর এই 1 9, 9 পর 6 গিট, 9 পর 10 11 12 13 14 15, 15 5, হাতে আবারও 1 থাকবে, তাহলে 4 হাতের 1 5, 5 পর 4 গিট গুনবো, 5 পর 6 7 8 9, তাহলে এখানে লিখে দেবো 9। দেখো ক্ষয়ের অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেল। আচ্ছা এরপর দেখবো গয়েরটা। এইখানটা একটু বুঝতে হবে। দেখো ফাঁকা ঘরগুলো কত বসলে এখানে উত্তরগুলো কিন্তু দিয়ে দিয়েছে, তবে মিলবে। তাহলে যেমন যোগ করে আমরা এধার থেকে করে যাব। দেখো 4 আর এই 2 যোগ করে 6 হয়। আচ্ছা 7 পর 2 গুণ হয়েছে 9 হয়েছে, 7 পর দেখো 8 9, 9 লিখে দিয়েছে, দেখতে পেয়েছো? আচ্ছা এখানে আছে 5, উত্তরে কত আছে 6। তাহলে দেখো এইখানে কত বসলে 6 হবে সেটা কিভাবে বুঝবে? দেখো 5-এর সাথে 1 গিট গুনলেই 6 হয়ে যাচ্ছে, 5 আর 1-এ 6, তাহলে এখানে হয়ে যাবে 1। অথবা তোমরা এই যে বড় সংখ্যাটা রয়েছে, বড় সংখ্যা থেকে এইটাকে বিয়োগ করে দাও। দেখো এখানটা দেখেছি যেমন 6 আছে, নিচে 6 লিখবে, উপরে 5 ছিল 5, দেখো 6 থেকে 5 বিয়োগ করে 1 হচ্ছে, তাহলে 1টা এখানে লিখে দেবে। এভাবে বার করতে পারো। আচ্ছা একই নিয়ম বলেছি, দেখো 8-এর সাথে 1 যোগ করলে 9 হয়, তাহলে 1 লিখে দিতে পারো। অথবা এই বড়টা থেকে ছোটোটাকে বিয়োগ করে দাও। এই দেখো 9 থেকে যদি আমি 8 বিয়োগ করি 1 হচ্ছে, এখানে 1 লিখে দেবে, হলো। এইভাবে কিন্তু করতে হবে। আচ্ছা এবার দেখো ঘয়েরটা, একই নিয়ম, এই বড় সংখ্যা থেকে এটাকে পুরোটাকে বিয়োগ করে দাও, দেবে পরপর বেরিয়ে যাবে উত্তরটি, বুঝতে পেরেছো? আর না হলে আমি যেরকমভাবে বললাম 8-এর সাথে 1 যোগ করলে 9 হয়, 8 আর 1-এ 9। অথবা এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করো, 9 থেকে 8 বিয়োগ করলে 1 হবে। আচ্ছা আবার 7 থেকে 2কে বিয়োগ করে দাও, দেখবে 5 হচ্ছে। এইভাবে কিন্তু করতে হবে। আচ্ছা 8 আছে, 8 থেকে 6কে বিয়োগ করে দাও, দেখো 2 হবে। আর এখানে 2 আছে, 2 থেকে 1কে বিয়োগ করো, 1 হবে। দেখো এবার যোগ করে দেবে, উত্তর মিলে গেছে। তাহলে কি বললুম, যোগের ক্ষেত্রে এই নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যাকে বিয়োগ করে দেবে, তাহলেই কিন্তু বেরিয়ে যাবে এই ফাঁকা ঘরগুলিতে কত করে বসবে। দেখো 8 আর 1-এ 9, 5 আর 2-এ 7, 6 আর 2-এ 8, 1 আর 1-এ 2, দেখতে পেয়েছো? সহজ অঙ্ক একবারে। আচ্ছা উমারটা দেখো 3 লাইন 1 2 3, তাহলে 3-এর পর 5 গিট প্রথম গুনবো, 3-এর পর 4 5 6 7 8। আচ্ছা 8-এর পর 6 গিট, 8-এর পর 9 10 11 12 13 14, 14-র 4, হাতে এখানে 1 থাকবে, 2 হাতের 1 3, সঙ্গে সঙ্গে হাতেরটা কিন্তু যোগ করে নেবে। 3 হলো, 3-এর পর 2 গিট, 3-এর পর দেখো 4 5 হলো। আচ্ছা 5-এর পর এখানে আছে 9, 5-এর পর 6 7 8 9 10 11 12 13 14, তাহলে 14-র 4, হাতে আবারও 1 8 আর এই 1 কত হবে 9, 9-এর পর 8 গিট, 9-এর পর দেখো 10 11 12 13 14 15 16 17, 17-র 7, হাতে 1 থাকবে। এখানে দেখো কিছু নেই, 7 আর 1 যোগ করে হবে 8, এখানে লিখে দাও, তাহলে এটাও হয়ে গেল। আচ্ছা এরপর এটা দেখো একই নিয়ম, দেখো নিচের ঘরগুলো সব ফাঁকা আছে, উত্তরটা দেওয়া রয়েছে যোগে, দেখতে পেয়েছো? তাহলে কি করবে বললাম, এই নিচেরটা থেকে উপরেটাকে বিয়োগ করে দাও পুরোটা, দেবে উত্তর বেরিয়ে গেছে। দেখো এই 6 থেকে যদি 3 বিয়োগ করা হয় কত হবে? 3 হবে। আমি দরকার হলে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা যেমন এখানে 9 আছে 8 আছে, তাহলে 9 থেকে 8কে বিয়োগ করব, দেখো 1 হচ্ছে, এখানে 1 লিখে দাও। এখানে 9 এখানে 7 আছে, তাহলে এই 9 থেকে 7কে বিয়োগ করে দাও, দেবে 2 হচ্ছে, এখানে 2 লিখে দাও। 8 থেকে 6কে বিয়োগ করলেও 2 হবে, 2 লিখে দাও। এত সহজ, দেখতে পেয়েছো? মানে যোগের ক্ষেত্রে এটা বেশি হচ্ছে, এই বড়টা থেকে ছোটোটাকে শুধু বিয়োগ করে দেবো গোটাটা, তাহলে এখানে সংখ্যাটা বেরিয়ে যাবে। তো বিয়োগের ক্ষেত্রে একটু অন্য হবে, সেটাও দেখাচ্ছি আমি। যেমন দেখো এর পরেরটাই রয়েছে 6-এরটা বিয়োগ 4 থেকে 9, 4-এর পর 5 6 7 8 9, 5 গিটে 5 লিখব,
4 থেকে 5 এক গিঁটেই হবে। 2 থেকে 8, 2 এর পর 3, 4, 5, 6, 7, 8, 6 গিঁটে, 6 হলো। আচ্ছা এটা 1 থেকে 7, এরপর 2, 3, 4, 5, 6, 7, 6 গিঁটে, 6 লিখে দাও। এটা তো সিম্পল যেমন বিয়োগ ছিল হয়ে গেল। এরপর এটা দেখো, এবার বুঝতে হবে। দেখো এইখানে বড় সংখ্যা, এইখানে উত্তর কিন্তু দেওয়া রয়েছে বিয়োগ। যোগের সময় আমরা কি করেছি, উত্তরটা থেকে উপরের সংখ্যাকে বিয়োগ করে লিখেছি। এবারে আমরা কি করব, উপরের সংখ্যা থেকে এই উত্তরটাকেই বিয়োগ করব। বুঝতে পেরেছ? যোগের সময় আমরা উত্তরটা থেকে উপরের সংখ্যাকে বিয়োগ করেছি, কিন্তু এখানে উপরের সংখ্যা থেকে উত্তরটাকেই বিয়োগ করব। এই হচ্ছে নিয়ম। মানে এটা যেমন উপরে ছিল উপরেই থাকবে, শুধু এইটা বিয়োগ করব। দেখো 8 আছে, 6 আছে, তাহলে 6 থেকে 8 যদি বিয়োগ করি কত হবে? 6 5 7 8, 2 গিঁটে, এখানে লিখে দাও 2। বুঝতে পেরেছ? আর দেখো 2 থেকে 4 2 গিঁটে দেওয়াই আছে। আবার এইটা 1 থেকে 2 বিয়োগ করো, 1 গিঁটেই হবে, এখানে 1 লিখে দাও। এবার দেখো পুরো বিয়োগটা আমাদের মিলে গেছে। দেখো 2 থেকে 8 বিয়োগ করলে 6 হবে, 2 থেকে 4 বিয়োগ করলে 2 হবে, 1 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, 3 থেকে 5 বিয়োগ করলে 2 হবে। দেখতে পেয়েছ? তাহলে কি বললুম, বিয়োগের ক্ষেত্রে যেটা উত্তর থাকবে বিয়োগই করব, উপরের সংখ্যা উপরেই থাকবে, নিচের সংখ্যা নিচেই থাকবে, শুধু বিয়োগটা করে এখানে লিখে দেবো। আর যোগের ক্ষেত্রে কি, একটু ঘুরিয়ে লিখতে হবে, মানে উত্তরটা থেকে বিয়োগ করতে হবে। এই হচ্ছে নিয়ম। আচ্ছা এটা দেখো 9 থেকে 10, 1 গিঁটে হবে, 9-এর পরই 10 হয়, হাতেতে 1 থাকবে আমাদের, যেহেতু 10 ধরেছি। আচ্ছা এবারে দেখো 9, হাতের একটা যোগ করে নেবো 10, তাহলে নিচেই হচ্ছে 10 আর উপরেও 0 মানে 10, তাহলে দুটো মিলে যে কী হবে, 10 10 মিলে যে 0। বিয়োগের ক্ষেত্রে সংখ্যা মিলে গেলে 0 হয়। হাতে কিন্তু আমাদের একটা রয়েই যাচ্ছে যেহেতু 10, তাহলে 9, আবার হাতের 1 নেবো 10, এখানেও দেখো নিচেই 10 উপরেও 10, 10 10 মিলে যে 0। আবারও হাতে 1 থাকবে, 2 আর 1-এ 3, তাহলে নিচেই 3 উপরেও 3, এক্ষেত্রেও মিলে যে 0, তাহলে উত্তর হচ্ছে শুধু এই 1। বুঝে গেল? আচ্ছা এরপর এটা দেখো, বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলেই তাকে বড় ধরতে হবে। দেখো 9 থেকে 11, 9-এর পর 10 11, 2 গিঁটে, 2 লিখে দাও, হাতে 1 রাখো, তাহলে 1 এই 1 মিলে যে কত হলো 2, তাহলে নিচেতেও 2 উপরেও 2 মিলে যে হয়ে যাবে 0। আচ্ছা এরপরটা দেখো 8 আছে, এখানে 0 আছে, তাহলে ছোটো মানে একে 10 ধরবো, 8 থেকে 10, 8-এর পর 9 10, 2 গিঁটে, 2 লিখে দাও, হাতে 1 থাকবে, 10 ধরেছি মানে, তাহলে 1 আর এই 1 2, 2 থেকে 4, 2-এর পর 3 4, 2 গিঁটে। দেখো তো এই বিয়োগ বা যোগের অঙ্ক তোমরা কিন্তু এর আগেও শিখেছো, তবুও আমি একটু ভালো করে বলে দিচ্ছি। এবার দেখো এইটা, তাহলে বিয়োগই দেওয়া আছে, এই যে ফাঁকা ঘর আছে, কত বসাবো? একই নিয়ম বলেছি যে উপরের সংখ্যা থেকে নিচেরটাকে বিয়োগ করে দেবে। আর দেখো 2 থেকে এটা 1 মানে 11 ধরবো, 2 থেকে 11 ক গিঁটে হবে, 2 পর 3 4 5 6 7 8 9 10 11, 9 গিঁটে, দেখতে পেয়েছো? তাহলে এখানটা 9 লিখে দাও। আচ্ছা 9 ধরেছি, এখানে 11, তাহলে হাতের নিশ্চয়ই আমাদের 1 থাকবে, এটা তো করে দিয়ে আছে, আর কিছু করার দরকার নেই এখানটা। এবারে এইটা দেখো, দেখো 4 থেকে 5 বিয়োগগুলো কত হবে? 1, কারণ 4-এর পরই 5 হয়, 1 গিঁটে, তাহলে 1 লিখে দাও। আমাদের কিন্তু গোটা অঙ্কটা মিলে গেছে। দেখতে পেয়েছো কত সহজ? শুধু এইটা মনে রাখবে যে বিয়োগের সময় উপরের সংখ্যা থেকে উত্তরটাকে বিয়োগ করব, আর যোগের সময় উত্তরটা থেকে যে সংখ্যাগুলো দিতে হবে সেটাকে বিয়োগ করব, ব্যাস তাহলেই হবে। এবার শেষেরটা দেখো, আমাদের এখানে কিন্তু কিছু উত্তর দেওয়া নেই। আচ্ছা দেখি আর একটু ভালো করে অঙ্কটা, 6-এরটা হ্যাঁ উত্তর দেওয়া ছিল,
এখানে আছে 7, এইখানে আছে 0 0, আর এইখানে ফাঁকা দেওয়া ছিল। তাহলে দেখো একই নিয়ম, কি বলেছি, নিচরটা থেকে উপরকে বিয়োগ করতে। দেখো 7 থেকে 13 ধরবো, 7-এর পর 8, 9, 10, 11, 12, 13, 6 গিঁটে 6 লিখলুম। আচ্ছা, যেহেতু 13 ধরছি, হাতে 1 থাকবে, তাহলে 1 আর 1 কত হলো 2। দেখো 2 আর 2 মিলে যে 0 হয়ে গেছে, দেখতে পেয়েছো? এবার এইখানে 0 আছে মানে তাহলে এখানেও দুটো সংখ্যা মিললে তবে 0 হবে, তাহলে এখানেও একই লিখে দেবো, 1 আর 1 মিলে যে 0। আর এটা দেখো 2 থেকে 9, 2-এর পর 3, 4, 5, 6, 7, 8, 9, 7 গিঁটে। এই হচ্ছে উত্তর। তাহলে দেখো এই পাতাটা কমপ্লিট হয়ে গেল। এবার 14 পাতায় দেখো, এইখানে একটা লেখা অঙ্ক দিয়েছে যে পাড়ার গ্রন্থাগারের বইয়ের আলমারিগুলিতে মোট 24টি তাক আছে, আর প্রতি তাকে 128টি বই আছে। তাহলে বইয়ের আলমারিগুলিতে মোট কত বই আছে সেটা বার করতে বলেছে। দেখো এটা গুণ করতে হবে। মোট মানে আমরা জানি যোগ, কিন্তু এক্ষেত্রে গুণ করব, কারণ সংখ্যাটা অনেক বেশি, 128টা করে বই আছে 24টি তাকে। তাহলে আমরা কি করব, গুণ করে সঠিক উত্তর বার করব। আর গুণটা কীভাবে করবে দেখো, স্থানীয় মানে বিস্তার করে, এটা কিন্তু দেখিয়ে দিয়েছে। এই যে 128কে গুণ করব 24 দিয়ে, 24টাকে স্থানীয় মানে বিস্তার করলে কী কী হবে দেখো, প্রথমে 20, তারপর 4, দেখতে পেয়েছো? এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে। আর তোমরা যদি এইভাবে করো, এখানেও তাই, প্রথমে 4 দিয়ে গুণ করে লিখবে, তারপর 20 দিয়ে গুণ করে লিখতে হবে। তো আমরা 2-এরটা করবো, দেখো 2-এরটাও একই নিয়মেই করব। একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি 1570 টাকায় বিক্রি হলে এরূপ 3টি ছবির দাম, তাহলে একটা ছবি এত টাকায় বিক্রি হচ্ছে, তাহলে 3টে ছবিতে মোট ক টাকা হবে, এই গুণ করে দিলে উত্তর বেরিয়ে যাবে। দেখো আমি এটা তাহলে খাতায় টুকে নিই। দেখো একটা ছবির দামই বলেছে 1570 টাকা, তাহলে আমাদের আছে কটা, 3টে ছবি, তাহলে 3 দিয়ে গুণ করে দেবো। দেখো 3 0 0, 0-র সাথে কোনো সংখ্যা গুণ করলে 0ই হয়। এবার 3 7 21 1, হাতে রইল 2, 3 5 15, তার সাথে 2 যোগ করব, 15 পর 16 17, 17 7, হাতে 1 থাকবে, 3 1 3, আর এই 1 যোগ করলে হবে 4। তাহলে কত টাকা হলো দেখো, 4000। এইগুলো বাংলা হবে, আমার ইংরেজি পাইল হয়ে যাচ্ছে, 4710 টাকা। বুঝতে পেরেছো? আচ্ছা, যদি উত্তরটা লিখতে বলে লিখে দিতে হবে যে 3টি ছবির দাম, তাহলে এখানটা লিখে দিতে পারো, 3টি ছবির দাম, আমার এখানটা ধরলো না, দাম এত টাকা। আচ্ছা, এরপরে দেখবো এবার 15 পাতায় দেখো, এখানে বলেছে গুণ করে ফাঁকা ঘরে সংখ্যা বসায়। এই যে গুণ করতে দিয়েছে আমাদের, একই রকমভাবে করবো। দেখো এইখানে দেখিয়ে দিয়েছে, যেমন 22 দিয়ে গুণ, তাহলে 22কে স্থানীয় মানে বিস্তার করেছে। প্রথমে 2 মানে এককের ঘরে 2, আর এই 2 আর স্থানীয় মান কত, 20, তার জন্য এই যে 20 দিয়ে গুণ, তাহলে দুটো লাইন লিখে এবার যোগ করে দেবো, যেইভাবে গুণ করে সেইভাবেই করবো আমরা। তো এগুলো তাহলে আমি খাতায় টুকি আগে। দেখো তাহলে আমি কীভাবে করব গুণটা, স্থানীয় মানে বিস্তার করতে বলেছি, তাহলে এইখানটায় প্রথমে এইভাবে ব্যাকেটে লিখে দাও। 138 যেমন আছে লিখব গুণ, প্রথমে এককের সংখ্যাটা লিখছি, তাহলে 9, এই 9 স্থানীয় মান কত, 9ই হবে। এইভাবে একটা লিখবে, তাহলে 9 দিয়ে গুণ করে লিখে দাও। দেখো 8 9 72, 2 হাতে 7, 3 9 27, 27-এর সাথে 7 যোগ করো, 28 29 30 31 32 33 34, 34-এ 4, হাতে থাকবে 3। বুঝতে পেরেছ? 9 1 9, আর এই 3 যোগ করলে 10 11 12, 1 10 2 12 হয়ে গেল। এইবার দ্বিতীয় লাইন আমরা কত করব, এই 2 স্থানীয় মান কত, 20, তাহলে 138 গুণিত 20, এইভাবে ঘিরে দেবে। প্রথম ব্র্যাকেটও দিতে পারো, দ্বিতীয় ব্র্যাকেট যা হোক দেবে। দেখো কীভাবে গুণটা করব, এই গুণগুলো কিন্তু করা সহজ, মুখোমুখি হবে। দেখো এই শূন্য যেহেতু রয়েছে, শূন্যটা এখন কিছু করার দরকার নেই, এই ঘরটা একটা শুধু শূন্য দিয়ে দাও তোমরা, ব্যাস হয়ে গেল। এইবার যেমন 2 দিয়ে গুণ করে করো, দেখো 8 2 16 6, হাতে 1, 3 2 6, আর এই হাতের 1 যোগ করলে কত হবে, 7, এনে লিখে দাও, আর 2 1 2।
দেখো আমাদের কিন্তু স্থানীয় মানে বিস্তার হয়ে গেছে। এবার শুধু যোগ করব, দুটোকে যোগ করে দিয়ে দেখো 0 2 আছে, 2টা নামবে, 6 আর এই 4 যোগ করবো, 6 5 7 8 9 10, 10-এর 0 হাতে 1, 7 আর এই 1 কত হবে 8, 8-এর সাথে আবার 2 গুনবো, 9 10, 10-এর 0 আবারও হাতে 1, 2 আর 1 কত হবে 3 আর 1 4। দেখো এটা কিন্তু উত্তর হয়ে গেল। এইভাবে করতে হবে, প্রত্যেকটাকে করতে হবে। পরেরটা দেখো এবার 246 গুণিত 15, তাহলে এইখানেতে আমরা গুণ দিয়ে লিখব। প্রথমে 5 দিয়ে গুণ করব, 2 4 6 গুণিত 5 হয়ে গেল। তাহলে 5 দিয়ে গুণটা করে নিই। দেখো 5 6 30-এর 0 হাতে কত থাকবে 3, 4 5 20, তার সাথে 3 যোগ করব, 20 পর 21 22 23, 23-এর 3 হাতে থাকবে 2, 5 2 10 আর এই 2-এ 11 12 লিখে দাও। গুণগুলো কীভাবে হচ্ছে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। প্রথমে একটা সংখ্যা দিয়ে আমি পুরোটাকে গুণ করছি, একে গুণ করে লিখলুম, একে গুণ করব, একে গুণ করব, হয়ে গেল। এবার দ্বিতীয় লাইনে তাহলে এই 1-এর স্থানীয় মান কত 10, তাই তো। তাহলে এই 246 গুণিত 1-এর স্থানীয় মান 10, যেহেতু এটা দশকে রয়েছে 10। আর 0 থাকলেই গুণ করা সহজ বলেছি, তাহলে কি করবে, শুধু একটা প্রথমে এখানে 0 লাগিয়ে দাও, হয়ে গেল। এরপর যেমন এই 1 দিয়ে গুণ করে শুধু গুণ করে দাও। দেখো 6 1-কে 6, 4 1-কে 4, 2 1-কে 2, ব্যাস হয়ে গেল। আর কিচ্ছু করার দরকার না, শুধু যোগটা করে দাও। দেখো 0 0 0, 6-এর সাথে 3 যোগ, 7 8 9, কত সহজ। 4-এর পর 2 গিঁট, 4-এর পর 5 6 হয়ে গেল। আচ্ছা 2 আর এই 1 যোগ করে নাও 3, এই হচ্ছে উত্তর। আচ্ছা এরপর ঘয়টা তাহলে আমি এখানটাতেই দেখিয়ে দিচ্ছি। দেখো এটা সহজ দিয়েছে, শুধু 3 দিয়ে গুণ, তাহলে 3 5 15-র 5 হাতে 1, 3 3 9 আর এই 1 যোগ করবো, 9 1 কত হবে 10, 10-এর 0 আবারও হাতে 1ই রইল, 3 3 9 আবার 1 যোগ করে হচ্ছে 10, তাহলে এটা উত্তর হয়ে গেল এইটাই। উমারটা দেখো এখানেও একটা সংখ্যা দিয়ে গুণ 5 দিয়ে, তাহলে সিম্পল গুণ যেভাবে করে প্রথমে এর সাথে এর গুণ করব, এর সাথে এর গুণ করব, এর সাথে এর গুণ করব। দেখো 5 5 25-এর 5 হাতে থাকবে 2, 5 7 35, 35-এর সাথে এই 2-কে যোগ করতে হবে, 35-এর পর 36 37, 37-এর 7 হাতে কত থাকবে 3। এগুলো শুধু মনে রাখবে যে হাতে কত থাকছে আর কত যোগ করতে হবে। 5 6 হচ্ছে 30, তার সাথে 3 যোগ করে নাও, 30-এর পরে 31 32 33, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা 6-এরটা দেখো এখানে 212-কে গুণ আছে 16 দিয়ে, তাহলে একে স্থানীয় মানে বিস্তার করে নেবো। প্রথমে স্থানীয় মানে বিস্তার করলে কিন্তু গুণগুলো করতে সুবিধা, সেই জন্য তোমাদেরকে বলা হচ্ছে। দেখো কি করবে, তাহলে প্রথমে এই 6 এখানে আমি ব্র্যাকেট দিয়ে লিখে দিচ্ছি 212 গুণিত 6, সেকেন্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট যা হোক দেবে। তাহলে 6 দিয়ে গুণ করবো, প্রথমে 6 2 12-র 2, বা তোমরা গুণটা অন্য জায়গাতেও করে নিতে পারো, আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। 6 2 12-র 2 হাতে 1, 6 1 6, তার সাথে 1 যোগ করলে হবে 7, আর 6 2 12 হয়ে গেল। এবার দেখো এই 1 আছে, এই 1-এর স্থানীয় মান কত, একটা আছে দশকের ঘরে, এটা 10, 212 গুণিত 10, আর 0 থাকলেই বলেছি এখানে একটা শুধু 0 বসিয়ে নেবে, ব্যাস। এবার গুণ করো, 2 1-কে 2, 1 1-কে 1, 2 1-কে 2 যোগ করব। দেখো 0 2 আছে, 2টা নেমে যাবে, 2 আর এই 7 যোগ করলে 2-এর পর 3 4 5 6 7 8 9, 1-এর পর 2 গিঁট, 1-এর পর 2 3 হয়ে গেল। আচ্ছা 2 আর এই 1, 2-এর পর 3, তাহলে দেখো এইটাও কিন্তু উত্তর হয়ে গেল, এত সহজ। আচ্ছা এরপর আমরা 6-এরটা দেখব কি বলেছে। দেখো 305 গুণিত 12, তাহলে এইখানেও প্রথমে এই 2 দিয়ে গুণ, তারপরে 1-এর স্থানীয় মান 10 করব, এইভাবে 305 গুণিত 2,
দেখো 5 2 10 শূন্য, হাতে 1, 2 0 0, তাহলে হাতের একটা ছিল এখানে নামিয়ে দেবো, 3 2 6। এরপরে কি করব, একের স্থানীয় মান 10 বলেছি, তাহলে 305 গুণিত 10। আর যখনই শূন্য দিয়ে থাকবে প্রথমেই একটা শূন্য খাইয়ে দেবে, দিয়ে এবার এই সংখ্যাটা দিয়ে শুধু গুণ করে দাও, 5 1 5, 1 0 0, 3 1 3। ব্যাস, এবার আমরা যোগ করব, উত্তর হয়ে যাবে। দেখো 0 5 আর 1 6, 0 আর 6 আছে, 6টা নামবে, 3টা নেমে গেল। এই হচ্ছে উত্তর। বর্কি যেটা দেখো এবার 438 গুণিত 13, একই নিয়ম। প্রথমে এখানে সংখ্যাটা লিখে নাও, 438 গুণিত 3, তা 3 দিয়ে গুণটা করে নিই, 3 8 24 4, হাতে 2, 3 3 9, আর এই 2 যোগ করলে হচ্ছে 11, 11 1, হাতে 1, 3 4 12, 12 সাথে 1 যোগ করলে হবে 13, এখানে লিখে দাও। আচ্ছা, এবার দ্বিতীয় লাইনে দেখো একের স্থানীয় মান কত, 10, 4 3 8 গুণিত 10। আচ্ছা, এই স্থানীয় মানটা কীভাবে হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো, এটা দশকে আছে, যেখানে থাকবে তারপর ডান দিকে যতটা সংখ্যা থাকে ততটা শূন্য, 1 1-এর পর একটা সংখ্যা ছিল, ওই জন্য 10। এবার গুণ করব, শূন্য দিয়ে থাকলেই প্রথমেই একটা শূন্য খাইয়ে দাও, দিয়ে এবার 1 দিয়ে গুণ করে দাও, 8 1 8, 3 1 3, 4 1 4। এই হচ্ছে অঙ্ক। এবার আমরা যোগ করব শুধু, দেখো 4টা নেমে যাচ্ছে, 8 আর 1 9, 3-এর পর 3 গিট, 3-এর পর 4 5 6, 4-এর পর 1 গিট, 4-এর পর 5। ব্যাস, হয়ে গেল উত্তর। দেখতে পেয়েছো কত সহজ অঙ্কগুলি। তাহলে দেখো 15 পৃষ্ঠা পর্যন্ত সমস্ত অঙ্ক কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও।